Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড একটি ভেরি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো ভারতবর্ষের প্রকল্প এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্প। তো এই প্রকল্পগুলি থেকে বিভিন্ন সময়ে টপিক বাই টপিক বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছে, এবং যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলের একটি সরকারি চাকরির পরীক্ষা দিতে চলেছো, তো সে কারণে ওয়েস্ট বেঙ্গলের এই ইনফরমেশনগুলি তোমাদের জানা প্রয়োজন, সাথে ভারতবর্ষেরও যে প্রকল্প সেগুলি তোমাদের জানা প্রয়োজন। তো আজকে আমরা একটি ভিডিওতেই ভারতবর্ষের সমস্ত প্রকল্পগুলি আলোচনা করব। আজকে আমরা লক্ষ্যভেদ সিরিজের পার্ট 30 তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফটি তোমরা কিভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য ভেরি গুরুত্বপূর্ণ পিডিএফ কিন্তু এটি। তো দেরি না করে আমরা আজকে সোজা টপিকে প্রবেশ করি। তো ভারতের বিভিন্ন প্রকল্প, তো এখানে আমি একদম পুরনো অর্থাৎ বহু পুরনো প্রকল্প থেকে বর্তমান প্রকল্পগুলি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে যেগুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের সামনে শেয়ার করবো এবং বাদ বাকিগুলি তোমরা অবশ্যই জেনে রাখতে পারো, কারণ টপিক বাই টপিক কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসতে পারে। কিভাবে সেটি আলোচনা করছি তোমাদের সামনে। তো এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রকল্পের মধ্যে সমষ্টি উন্নয়ন প্রকল্প, এটি কিন্তু 1952 সালে যেটি প্রথম প্রকল্প চালু হয়েছিল, যেটা গ্রামীণ শ্রম দপ্তরের কর্মসূচির সদ্ব্যবহার এই লক্ষ্যে কিন্তু এই প্রকল্প চালু হয়েছিল। তোমরা চাইলে একটি স্ক্রিনশট রেখে দিতে পারো যে গ্রামীণ জল সরবরাহ প্রকল্প, এটি কিন্তু 1972-73 সালে গ্রামে জল সরবরাহ করার লক্ষ্যে কিন্তু এটি চালু হয়েছিল। আমি মেইনলি ইম্পর্টেন্টগুলো শেয়ার করে যাচ্ছি, বাকিগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই রেখে দিও। এরপরে দেখো এখানে যে বিষয় রয়েছে যে অপারেশন ব্ল্যাকবোর্ড, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রকল্প কিন্তু এটি, যেটা 1987 থেকে 88-এর মধ্যে চালু হয়েছিল। এটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু এটি চালু করা হয়েছিল। তো ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় এটি। তাহলে 1987-88 সালে কিন্তু এটি চালু করা হয়, এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে রয়েছে সরলা প্রকল্প, যেটি 2012 সালে চালু করা হয়েছিল বয়ঃসন্ধি মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্যের সচেতনের জন্য, এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুকন্যা সমৃদ্ধি যোজনা, ভেরি ইম্পর্টেন্ট, 2015-তে চালু করা হয়েছিল। কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ভেরি ইম্পর্টেন্ট এই তিনটি। এরপরে আর যে বিষয়গুলি রয়েছে, যে মিশন ইন্দ্রধনুষ, এটিও তোমরা একটু জেনে রাখতে পারো। 2015 সালে বিভিন্ন রোগের টিকাকরণের জন্য কিন্তু এটি চালু হয়েছিল। নেক্সট, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, যেটি কিন্তু একটি চর্চিত বিষয়। তো এটি কিন্তু তোমাদের জানা উচিত। শহরের মানুষদের বাসস্থানের আর্থিক উন্নতির জন্য কিন্তু এটি করা হয়েছিল। এরপর জাতীয় সাক্ষরতা উন্নয়ন তোমাদের জানা উচিত, 1988 সালে হয়েছিল। সাক্ষরতার হার বৃদ্ধির জন্য কিন্তু এটি চালু হয়েছিল। মিড ডে মিল স্কিম, ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটি প্রকল্প কিন্তু এটি, যেটি মধ্যাহ্নভোজের ব্যবস্থা, বিদ্যালয়ে মধ্যাহ্নভোজের ব্যবস্থা কিন্তু এটি আলোচনা করা হয়েছিল। মিড ডে মিল সংক্রান্ত একটি সম্পূর্ণ ভিডিও কিন্তু দিয়ে রেখেছি, যে কোন বিদ্যালয়ে কোন রাজ্যে প্রথম চালু করা হয়েছিল এবং চালু করার সময় CMDM অর্থাৎ কুকড মিড ডে মিল কবে চালু হয়, কোথায় চালু হয়, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো যে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য বরাদ্দ কত টাকা, শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় না, উচ্চ প্রাথমিকের জন্য বরাদ্দ কত টাকা, এটিও কিন্তু তোমাদের জানতে হবে। সর্বশিক্ষা অভিযান 2000 সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান, ভেরি ইম্পর্ট্যান্ট এটি। এরপর রয়েছে আর যে ইম্পর্ট্যান্ট যোজনাগুলির মধ্যে রয়েছে সেটি রয়েছে কি, তোমরা নারী পোর্টাল, তো এটিও কিন্তু তোমরা একটু জেনে রাখবে। এটি কিন্তু মহিলাদের ক্ষমতায়নের জন্য কিন্তু করা হয়েছিল। বাদ বাকিগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে যে ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটি প্রকল্প রয়েছে সেটি হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, যেটি 2015 সালে হয়েছিল। এর উদ্দেশ্য কী ছিল? কন্যা ভ্রূণ হত্যা রোধ, শিশু কন্যা সুরক্ষা প্রদান, কিন্তু শিক্ষাদানের ব্যবস্থাও কিন্তু ছিল এই বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পের আয়তায়। এবং বর্তমানে যেহেতু একটি গ্যাস নিয়ে ক্রাইসিস রয়েছে, সো রিসেন্ট যাদের ইন্টারভিউ শিডিউল রয়েছে তাদের জন্য এই প্রশ্নটি একটু ইম্পর্টেন্ট হতে পারে, যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এটি কত সালে হয়? 2016 সালে, এবং বিনামূল্যে LPG প্রদান ছিল কিন্তু এর মূল লক্ষ্য। আচ্ছা, এখানে একটি প্রশ্ন উঠে আসতে পারে, বললাম টপিক বাই টপিক কিন্তু প্রশ্ন উঠে আসতে পারে।
এলপিজির পুরো নাম কি, এটি কিন্তু ভেরি একটি তোমাদের জেনে যাওয়া উচিত। এলপিজি পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এবং এই এলপিজির উপাদান কি তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এরপরে রয়েছে দেখো কৃষি ও গ্রামীণ উন্নয়ন। এই কৃষি ও গ্রামীণ উন্নয়নের মধ্যে কিন্তু কতগুলি বিষয় রয়েছে, কতগুলি প্রকল্প রয়েছে, আমি তোমাদের একসাথে শেয়ার করে দিয়েছি। যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, পিএম কিষাণ, এটা কিন্তু বহু চর্চিত একটি প্রকল্প, যেটি 2019 সালে হয়েছিল। কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সাহায্য প্রদান কিন্তু এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল। এবং কৃষিকাজে বিনিয়োগ করতে পারে 2025 সালে আরও এটি কিন্তু এই বরাদ্দটি কিন্তু বাড়ানো হয়েছে। এরপরে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটি কৃষকদের জন্য ইম্পর্টেন্ট, তো এগুলি তোমরা একটু দেখে নেবে। যে আমি আগেই তোমাদের বলেছিলাম যে প্রকল্পগুলি আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প। অবশ্যই একবার স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু দেখে নেবে। আর একটা বিষয়, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান যোজনা, বর্তমানে কিন্তু যুবসাথী প্রকল্প বেশ ফেমাস হয়ে গেছে। তো এটি সম্পর্কে কিন্তু ইন্টারভিউতে তুমি প্রশ্নের সম্মুখীন হতে পারো। তো জাতীয় গ্রামীণ কর্মসংস্থান যোজনা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম, 2005 সালে চালু হয়। গ্রামীণ এলাকায় বেকারদের 100 দিনের কর্মসংস্থান নিশ্চিত করা কিন্তু এর মূল লক্ষ্য ছিল। চলে আসি শিক্ষা ও যুব উন্নয়ন সংক্রান্ত যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি একটি চার্টের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আগেও কিন্তু এটি দেখিয়ে দিয়েছি, সুতরাং এটি তোমাদের সাথে আবার শেয়ার করলাম। তো এখানে রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, যেটি 2015 সালে, আমি আগেই তোমাদের বলেছি আর বললাম না। মিড ডে মিল স্কিম, ভারতীয় ভাষা পুস্তক যোজনা, যেটি 2024 সালে চালু করা হয়েছিল। স্কুলে ভারতীয় ভাষায় ডিজিটাল বই প্রদান কিন্তু এর মূল লক্ষ্য ছিল। এরপরে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রকল্প। তো এর মধ্যে কি কি রয়েছে, আয়ুষ্মান ভারত। তাহলে আয়ুষ্মান ভারত প্রকল্প 2018 সালে লঞ্চ হয়েছিল, দরিদ্র পরিবারকে বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সাহায্য। স্বচ্ছ ভারত মিশন 2014, ভেরি ইম্পর্টেন্ট, দেশকে উন্মুক্ত মলত্যাগ মুক্ত করা, স্যানিটেশনের উন্নয়ন কিন্তু এর লক্ষ্য ছিল। জাতীয় স্বাস্থ্য মিশন 2005 সালে গ্রামীণ ও শহর এলাকায় স্বাস্থ্যসেবার উন্নয়ন কিন্তু এর মূল লক্ষ্য ছিল। এরপরে চলে আসি মহিলা ও শিশু কল্যাণ মূলক যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি রয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যেটা গর্ভবতী মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করে। মহিলা শক্তি কেন্দ্র, যেটি এগুলি তোমাদের না করলেও চলবে। নেক্সট রয়েছে তোমাদের, এগুলি তো আমি তোমাদের দেখালাম। 2022 সালে একটি ফেমাস একটি ছিল অগ্নিপথ যোজনা, 2022 সালে হয়েছিল। সেনাবাহিনীতে যুবকদের নিয়োগ ও 4 বছরের সেবা মুক্তি, এটি কিন্তু একটি লক্ষ্য ছিল। এরপরে ডিজিটাল ক্ষেত্রে রয়েছে ডিজিটাল ইন্ডিয়া, 2015 সালে হয়েছে, যেটি ভেরি ইম্পর্ট্যান্ট, দেশকে ডিজিটালভাবে সশস্ত্র করা, ই গভর্নেন্সের প্রচার। প্রধানমন্ত্রী জনধন যোজনা 2014 সালে। জাতীয় লজিস্টিক পলিসি, এটি কিন্তু রয়েছে লজিস্টিক্স খাতকে দক্ষতা করা, ব্যবসা সহজতর করা। তো মোটামুটি আমি যেটি বললাম, তোমাদের মূল যে লক্ষ্য থাকবে সেটি হচ্ছে শিক্ষা ও যুব উন্নয়ন প্রকল্প, এগুলি তোমরা ভালো করে দেখবে। এবং এর আগে যেগুলি তোমাদেরকে দেখালাম এগুলি মোটামুটি যদি দেখো তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলি মোটামুটি তোমাদের আয়ত্তে থাকবে। এরপরের একটি ভিডিওতে রাজ্য সরকারের স্কিমগুলি নিয়ে আলোচনা করব। যারা আমাদের ফ্রি পিডিএফটি নিতে চাও তাদের জন্যে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে 8536897447। এবং আমাদের কিন্তু 3টি পেইড পিডিএফ রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। এই 3টি পিডিএফ যদি তোমরা কালেক্ট করো, প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড সমস্ত প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো এই 3টি পিডিএফ কালেক্ট করার জন্য এবং বর্তমান প্রাইস এবং অফার জানার জন্য তোমরা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের শেয়ার করে দেওয়া যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।